Hello, online people. This is me, Akadul Islam Akon, and welcome to Translate English Academy. I am so happy to have you all here, and this is another new lesson, Spoken English Lesson 4. It's also very important as a beginner who wants to learn English language. At first, you have to know the 26 letter, and actually you have to know how will you pronounce it and where will you use and how it's using in a word. So let's start this video. Letter এটা হচ্ছে বর্ণ এক একটি ওয়ার্ডে একটা করে বর্ণ থাকে এই একটা বর্ণে টুগেদার একটা ওয়ার্ড উচ্চারিত হয় এই একটা লেটারটাকেই আমরা এই বর্ণ বলে থাকি বাংলায় আর ইংলিশে আমরা লেটার বলি letters are the individual characters that make up the alphabet the awesome set of symbols we use to write words একটু বোঝার চেষ্টা করি আমরা একটা লেটারকে আমরা যখন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারে দেখি একটা লেটার যখন আমরা এই বলি এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কিন্তু এক ওয়ার্ডে এটার উচ্চারণ এক সময় একটা হয়ে থাকে সো এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটাই সে স্বতন্ত্রিক যে উচ্চারণ এটাই হচ্ছে লেটার alphabet definition the alphabet is like the VIP list of letters a squad of 26 characters that form the foundation of our written language এই একটা লেটার যখন আমরা একটা একগুচ্ছভাবে বলবো তখন এটাকে আমরা অ্যালফাবেট যেটা বাংলায় আমরা বলি বর্ণমালা একটু আমরা উচ্চারণ করার চেষ্টা করি দেখি 26 লেটার্স কেমন দেখতে খেয়াল করেন আপনারা যখন বাংলা ভাষায় শিখেছেন আপনারা কিন্তু বর্ণমালা শিখেছেন এটাকে বলা হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে এটাকে বলেন বর্ণমালা তাহলে বাংলা বর্ণমালা 50টি রয়েছে কিন্তু ইংরেজিতে মাত্র 26 অ্যালফাবেট মানে বর্ণমালা রয়েছে তাহলে কি বোঝা যায় যে বাংলা থেকে ইংরেজি বর্ণমালা কম স্বাভাবিকভাবে ইংরেজি ভাষাটা সহজ হওয়ার কথা কিন্তু আমরা এটাকে ভাষা হিসেবে না নিয়ে আমরা এটাকে গ্রামার বেশি ফোকাস করেছি যার কারণে আমরা ভাষাটা শিখতে পারছি না তো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে প্রথমে আমরা একটু বেসিক গ্রামারটা শিখব যেটা না জানলেই নয় বাকি স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা ইংরেজি বলার চেষ্টা করব A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z and G now let's divide them into two squared দুই ভাবে বিভক্ত আমরা একটাকে বলি ভাওয়েল যেটা বাংলায় বলি স্বরবর্ণ কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ ভাওয়েল 5টি ইংরেজিতে ভাওয়েল এই ভাওয়েল 5টি ভাওয়েল দিয়ে কনসোনেন্টগুলো উচ্চারিত হয় এ ই আই ও ইউ আপনারা শুধু এটা একটু পড়েন এবং একটু বোঝার চেষ্টা করেন এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল অনেক বেশি কাজে দিবে আপনারা যখন আর্টিকেল শিখবেন কিংবা কোথায় এ দিব কোথায় দি দিব কোথায় এন দিব তাছাড়া বিভিন্ন সময় উচ্চারণের ক্ষেত্রে আপনাদেরকে ভাওয়েল চিনতে হবে আপনাকে 26টি কনসোনেন্ট শেখার দরকার নেই কিন্তু আপনাকে অবশ্যই এই 5টি ভাওয়েল শিখতে হবে
এটা খুব গুরুত্বপূর্ণ। 5টি ভাওয়েল আপনারা একটু, যারা প্রথম একদম বিগিনার বেসিক নলেজটা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি, তারা এই 5টি ভাওয়েল অন্তত পক্ষে শিখেন এবং দেখেন চেহারাগুলা কেমন। এই, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল শিখলেই আপনাকে 26 কনসোনেন্ট চেনার দরকার নেই, শুধু 5টি ভাওয়েল চিনে রাখেন। এই 5টি ভাওয়েল বাদে বাকি যেগুলো আছে কনসোনেন্ট, স্পেশাল ভাওয়েল বলি আমরা ওয়াইকে, এটাকে অনেকে বলে সেমি ভাওয়েল। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াই, এটাকেও আপনার কাজে রাখবে, এটা একটু দেখে রাখেন। ওয়াই, ওয়াই। আজকে আপনাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসছি, টাং টুইস্টার, সেলফিশ, শেলফিশ। তো আপনারা প্রথমে একটু স্লোলি বলবেন, তারপরে ফাস্ট বলার চেষ্টা করবেন। একটু দেখি আপনারা আমার সাথে পারেন কিনা। ইনশাল্লাহ অবশ্যই পারবেন। সেলফিশ, শেলফিশ, সেলফিশ, শেলফিশ। প্রথমে এভাবে আগে বুঝেন বিষয়টা কি। সেলফিশ প্রপারলি উচ্চারণ করতে হবে, সঠিকভাবে উচ্চারণ না করলে তাহলে এটা কোনো কাজে আসবে না, ভুলভাল বলা যাবে না, আপনাকে সঠিকটাই খুঁজে বের করতে হবে। সেলফিশ, শেলফিশ। প্রথমে সেল, তারপরে শেল, সেল, শেল, তারপরে ফিশ, ফিশ। ঠিক আছে, ওকে, একটু দেখা যাক। সেলফিশ, শেলফিশ, 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 সেলফিশ, শেলফিশ। এভাবে আপনারা ভাষায় বেশি দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আজকে লেসন এইটুকুই শেষ। পরবর্তী নতুন আরেকটি লেসন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।